আজকের বাজারে যেখানে সবকিছুর মূল্য আকাশ ছোঁয়া, সেখানে বেড়েই চলেছে গ্যাসের দাম। কেন্দ্র দিচ্ছে ভর্তুকি। গরিব মধ্যবিত্তের হয়তো মিলছে কিছু লাভ, আবার হয়তো না। সে প্রশ্ন আপনাদের জন্যই রাখলাম। গলির দোকান থেকে শুরু করে রাস্তায় কিংবা অফিস চত্বরের সব জায়গায় একটি চর্চা গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক, আর তার কোনো সঠিক তথ্য কেউ খুঁজেই পাচ্ছে না। ইতিমধ্যে মানুষ লাইনও দিতে শুরু করেছে গ্যাসের অফিসের বাইরে। নানা চাপের মধ্যে আবার শুরু হয়েছে নানান জালিয়াতি। সরকারি কোনো নোটিশ বেরোলেই জালিয়াতিরা বসে আছে। কেউ বলবে ব্যাংকের ডিটেলস চাই, কেউ বলবে ওটিপি, আরও কত কি। তবে হ্যাঁ, আমরা আপনাকে সাবধান করতে পারি। সতর্কতা আপনার হাতে। এমন লোকের হাতে পড়লে ব্যাস। গ্যাসের সাথে আধার লিঙ্ক করা যায় এক বিনামূল্যের প্রক্রিয়া, তাও যে যেমন পারছে গ্রাহকদের থেকে টাকা নিচ্ছে লুটে। গত কয়েক সপ্তাহে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক নিয়ে একাধিক খবর সামনে আসছে। কাঠগড়ায় দাঁড়িয়েছেন মন্ত্রীর স্ত্রীও। কোথাও 190, কোথাও 236, কোথাও 426 আধার লিঙ্ক করাতে টাকার অঙ্কটা জায়গার ভিত্তিতে ফারাক হচ্ছে। কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন, গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক না করালে ঠিক কি ঘটবে? আদৌ কি গ্যাসের ভর্তুকি পাবেন না তারা? তবে এই বিষয়ে ভালো করে জেনে নিন। বায়োমেট্রিক না করলে ভর্তুকি আসবে না এমন কোনো নির্দেশিকা নেই। আরও একটি বিষয়, সব গ্রাহককেই বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে। তবে আপাতত হবে শুধু ভর্তুকি প্রাপ্য গ্রাহকদের জন্যই। তবে অন্য কোনো গ্রাহক লাইনে দাঁড়িয়ে এলে তাকেও ফিরিয়ে দেবেন না ডিস্ট্রিবিউটাররা। তবে এই যে এত হুড়োহুড়ি, তারও কোনো প্রয়োজন নেই। কারণ ফেস রেকগনাইজেশনের মাধ্যমে অ্যাপ নির্ভর বায়োমেট্রিক প্রক্রিয়া চালু হবে, তাই ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তুহিন চক্রবর্তীর রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।